নমস্কার। অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে তুলা রাশির প্রেম ও দাম্পত্যে নিয়ে আসছে আবেগ, একাকিত্ব, হঠাৎ আনন্দ আর পরিবার কেন্দ্রিক সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ প্রভাব। তো জানুন সম্পূর্ণ বিশ্লেষণ। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো আ বিশেষ করে ৯ থেকে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ সময়কালে তুলা রাশির সিঙ্গেল জাতকদের মনে একাকিত্বের অনুভূতি প্রবলভাবে কাজ করতে পারে। অনেকেই মনে করতে পারেন যে জীবনে ভালোবাসার অভাব রয়েছে বা কাউকে পাশে পাওয়া যাচ্ছে না। এই অনুভূতি মানসিকভাবে কিছুটা দুর্বল করে দিতে পারে। তবে এই সময় নতুন সম্পর্কে জড়ানোর সুযোগ থাকলেও তা খুব বেশি স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। হঠাৎ করে কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে, কিন্তু আবেগের বশে সিদ্ধান্ত নিলে পরে হতাশা আসতে পারে। তাই ধীরে বুঝে এবং সময় নিয়ে এগোনোই সবচেয়ে ভালো হবে। এই সপ্তাহে পুরনো কোনো পরিচিত বা প্রাক্তন প্রেমিক প্রেমিকার সাথে যোগাযোগের সম্ভাবনাও তৈরি হতে পারে। এতে পুরনো স্মৃতি ফিরে এসে আবেগী করে তুলতে পারে। তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। পরিবার বা কাছের মানুষদের সাথে সময় কাটালে মানসিক একাকিত্ব অনেকটাই কমবে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে বাস্তববাদী চিন্তা করলে এই সপ্তাহ সিঙ্গেল তুলা রাশির জাতকদের জন্য আত্ম উন্নয়ন ও মানসিক স্থিরতার সময় হয়ে উঠতে পারে। আর প্রেম জীবন যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে বাড়ি ও পরিবার কেন্দ্রিক বিষয় সম্পর্কের আরো কাছাকাছি আনতে পারে। এক ঘরে একসাথে ঘর সাজানো, ভবিষ্যৎ পরিকল্পনা করা বা পরিবারের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আপনার মধ্যে বোঝাপড়া বাড়াবে। সঙ্গীর সাথে মানসিক সংযোগ বাড়ার সুযোগ তৈরি হবে। হঠাৎ করে কোনো সুযোগ মুহূর্ত বা ছোট সারপ্রাইজ আসতে পারে, যা সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা আনবে। তবে এই আনন্দ খুব বেশি স্থায়ী নাও হতে পারে। তাই মুহূর্তগুলো উপভোগ করাই উত্তম। তার এই সময়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। বিশেষ করে যোগাযোগে অস্পষ্টতা থাকলে অনেক সময় নিজের কথা ঠিকভাবে না বলতে পারলে সঙ্গী ভুল বুঝতে পারেন। তাই খোলামেলা আলোচনা ও ধৈর্য রাখা খুব জরুরি। অহেতুক সন্দেহ বা আবেগী সিদ্ধান্ত সম্পর্কের ক্ষতি করতে পারে। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিয়ে কথা বললে সম্পর্ক আরো দৃঢ় হবে। যারা দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহ সম্পর্ককে নতুনভাবে মূল্যায়ন ও গভীর করার সুযোগ এনে দিতে পারে। বিবাহিত জীবন যদি কথা বলি, তো বিবাহিত তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে সংসার ও পরিবার কেন্দ্রিক সিদ্ধান্ত দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। বাড়ি কেনা, পুরনো ঘর সংস্কার করা বা ঘরের সাজসজ্জা নিয়ে একসাথে পরিকল্পনা করলে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতাও বাড়বে। একে অপরের মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ক আরো শক্তিশালী হবে। এই সময়ে পরিবারের সদস্যদের কাছ থেকে সম্মান ও সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে, যা দাম্পত্য জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে মাঝে মাঝে একাকিত্ব বা মানসিক দূরত্বের অনুভূতি আসতে পারে। এই ধরনের সময় একসাথে সময় কাটানো, গল্প করা বা ছোটখাটো ঘুরতে যাওয়ার পরিকল্পনা সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। অহেতুক সন্দেহ বা অতীতের বিষয় টেনে আনা থেকে বিরত থাকাই ভালো। পারস্পরিক বোঝাপড়া ও সম্মান বজায় রাখলে এই সপ্তাহে দাম্পত্য জীবনে শান্তি ও স্থিতিশীলতা এনে দিতে পারে। বিশেষ উপায়গুলোর মধ্যে দেখা যায়, এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনের মানসিক অস্থিরতা, একাকিত্ব ও সাময়িক সমস্যাগুলো কাটিয়ে উঠতে একটি আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, যা প্রেম, সৌন্দর্য ও সম্পর্কের প্রতীক। তাই শুক্রবার শুক্রের উপদেশ যজ্ঞ বা অগ্নি বলি করলে মানসিক শান্তি ও সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বাড়তে পারে। এই উপায়টি মনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলতে সাহায্য করে এবং সম্পর্কের মধ্যে মাধুর্য ও ভারসাম্য আনতে সহায়তা করতে পারে। তো একপাশে নিজের আচরণে সৌম্যতা রাখা, সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং পরিবারকে সময় দেওয়াও অত্যন্ত কার্যকর মানসিক উপায়। আধ্যাত্মিক চর্চার মাধ্যমে মন শান্ত থাকলে প্রেম ও দাম্পত্য জীবনের সিদ্ধান্তগুলো আরো পরিণতভাবে নেওয়া সম্ভব হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।